이거 걸어놨더니 আসি এ বি সি ই এফ আই জে কে ও বলো তো কি আনছি আমি তোমার জন্য? কি আনছো আমার লেগে? হ্যাঁ, কি আনছো? বলতে পারো কিনা? গেস করো, গেস করো। কি হতে পারে? চকলেট, হুম, চানাচুর, মাঝে গরম পড়ছে মনে হয় আইসক্রিম। কি আনছো দেখো না, দেখো না, আর বলতেছ না। দেখি দেখি কি আনছো, দেখি দেখি। এই দেখো, শ্রাবণ মাসের জন্য তোমার একটা গিফট। ওয়াও, কি সুন্দর বন্ধুরা। গেল। আপনারা কার কার জন্য আনছে এবং গিফট, কার কার সামনে আনছে এবং সুন্দর গিফট কমেন্ট করে জানাই। দেখেন কত সুন্দর গিফট আনছে আমাদের কাছে। আনছে যখন পরে দেবো আমার রেডি করে একটা ছবি তুলে এলো, ফ্রনের ছবি তুলে না, ছবি তুলে। এই দেখেন শ্রাবণ মাসের গিফট তো পেয়ে গেলাম, আর সাজিয়েও দিচ্ছে। এইগুলি পরে কালকে বাবা ভোলানাথের মন্দিরে যাব জল দিতে। তো দেখেন সেজে গুজে রেডি, আর বাকি সাজটা কালকে সাজবো, অর্ধেক কমপ্লিট। আর আজকে তো সঞ্জম খেতে হবে, তার জন্য সব দোকান তো বাজারে চলে গেলাম, কেনাকাটি যা কিছু করার সব কেনাকাটি করে নিলাম। আর এখন দেখেন আমার একজন ফেসবুক ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল। আর বাজারে গিয়েও শান্তি নেই, রাস্তার কাছে একটা আকন্দ ফুল গাছ দেখে ফুল তুলে নিলাম। তারপরের দিন দেখেন রেডি হয়ে চলে আসলাম বাবার মন্দিরে পূজা দিতে। আজকে হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার, প্রথম সোমবারটাতে মিস হয়ে গেল। আচ্ছা যাই হোক, বাবা ভোলানাথ ক্ষমা করবেন। আর দ্বিতীয় সোমবারে পূজা দিয়ে দিচ্ছি। তা আমি যতটুকু পারি, যেভাবে পারি সেইভাবেই পূজাটা দিলাম। বাবা ভোলানাথের কাছে ক্ষমা চাইছি যদি ভুল ত্রুটি হয়, যাতে বাবা আমাকে ক্ষমা করে দেন। আর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি না, যতটুকু আমি পারলাম সেইভাবেই পূজাটা দিলাম। যদি ভুল হয় বারবার আমি বাবার কাছে ক্ষমা চাইছি, বাবা গো আমাকে ক্ষমা করে দেবেন, কারণ তোমার অবু সন্তান কিছু জানে না, যতটুকু পারছে সেইভাবেই তোমাকে পূজা দেওয়ার চেষ্টা করছে। যদি ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দেবেন। আপনার চরণে শত শত কোটিবার প্রণাম চাইছি আর ক্ষমা চাইছি বাবা। তো যাই হোক, আমি তো পূজাটা দিয়ে দিলাম, তারপর উইজডমে দেবে, উইজডমের বাবাও দেবে। আর বাবা ভোলানাথের কাছে আশীর্বাদ চাইছি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদেরকেও আশীর্বাদ করে আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সেইভাবে বাবার কাছে পূজা কমপ্লিট। তারপর এখন উইজডম দিয়ে দেবে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে বন্ধুরা। দেখেন উইজডমও বাবাকে স্নান করিয়ে দিচ্ছে। তারপর এক এক করে সব একটা একটা করে দিলে তো অনেকটা সময় লাগবে, কারণ অনেকেই আছে সবাই পূজা দিবে, তার জন্য আমি সবগুলি একসাথে মিক্সড করে নিয়ে আসলাম। যাই হোক, বাবাকে যতটুকু পারি, যেভাবে পারি আমরা পূজা দেওয়ার চেষ্টা করেছি। আমার মতন উইজডমও করেছে, তারপর বাবাও করেছে। তা আমরা আজকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে স্নান টান করে কমপ্লিট হয়ে রেডি হয়ে তারপর সব রেডি করে নিয়ে চলে আসলাম মন্দিরে। তাই আমরা এসে দেখি আরেকটা মামুনিও চলে এসেছে আমাদের আগে, ও আরও আগে এসেছে। তাই আজকে তো যেহেতু বাবার মাস চলছে আর সবাই আসবে, তারপর রুইটম স্কুলে যাবে, ওর বাবাও কাজে যাবে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। কারণ তাড়াতাড়ি পূজাটা কমপ্লিট করে নিলে এদিকে বাড়িতে এসে আবার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো, তার জন্য তাড়াতাড়ি পূজা কমপ্লিট করে নিলাম। আর আপনারা কে কে শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল ঢালেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে বন্ধুরা। আর ফুল তো পাওয়াই যায় না, সবাই আকন্দ ফুল ধুতরা ফুল নিয়ে কুলি পর্যন্ত নিয়ে চলে যায়, ফুল পাওয়া যায় না। যতটুকু আমি জোগাড় করতে পারছি সেইভাবেই আমি দিয়েছি বাবার পূজাটা। ভুল ত্রুটি হলে বারবার বাবার কাছে ক্ষমা চাইছি, বাবা আমাকে ক্ষমা করে দিও যদি ভুল ত্রুটি হয় আমার। দেখেন উইজডমের পূজা কমপ্লিট হয়ে গেল, এখন উইজডমের পাপড় দিয়ে দেবে। सावन का महीना
आए हैं भोलेनाथ। हवा के कन कन में गूंजे हैं डमरू डम डम आज। हवा के कन कन में गूंजे हैं डम डम डमरू आज। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। টাটা বন্ধুরা।